আপনার টাকা মোর দেন 6 মান্থের মধ্যে ডাবল হবে। আপনাদেরকে 1 লাখ টাকার উপরে ইনভেস্ট করে দেখাবো নিজের ক্যাপিটাল ইনশাল্লাহ। কিভাবে আপনি ক্রিপ্টো কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন, কি ফান্ডামেন্টাল দেখলে এবং টেকনিক্যাল কি দেখলে আমরা প্রফিট বেশি করতে পারবো ইনশাল্লাহ। ব্যাংকে আমাদেরকে ইয়ারলি রিটার্ন দেয় কত 8 to 9%। কিছু কয়েন আপনার 200, 300, 400x পর্যন্ত আপনার প্রফিট দিয়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রথমে অত্যন্ত দুঃখিত। আজকে আমার ফরেক্স মার্কেট ভিডিও আপলোড করার কথা ছিল, বাট অপরচুনিটি সবসময় আসে না ভাই, আপনি নিজেও জানেন। আজকে আমি ক্রিপ্টো মার্কেটে যখন স্ক্রল করতেছিলাম তখন আমি নিজেও একটা ভালো অপরচুনিটি দেখতে পারছি। সো আমি চিন্তা করলাম যে আপনাদেরকেও ওই অপরচুনিটি সম্পর্কে জানানো খুবই ইম্পর্ট্যান্ট। চলেন আমরা আজকে স্পোর্ট ইনভেস্টিংটা শিখি, খুবই প্রফেশনাল ওয়েতে শেখাবো। ফার্স্টে আমি বলে রাখি, আজকে আমি এই ভিডিওর মধ্যে লাইভে আপনাদেরকে 1 লাখ টাকার উপরে ইনভেস্ট করে দেখাবো নিজের ক্যাপিটাল ইনশাল্লাহ। আপনি ক্রিপ্টো কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন, কিভাবে আপনি ক্রিপ্টো কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন, কি ফান্ডামেন্টাল দেখলে এবং টেকনিক্যাল কি দেখলে আমরা প্রফিট বেশি করতে পারবো ইনশাল্লাহ। পর্যন্ত দেখেন, ভিডিও ইজ ফ্রি ভাই। সো আপনাদের কাছ থেকে আমি শুধু একটাই জিনিস চাই, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনার হাতে যদি এখন সময় না থাকে তাহলে আপনি ভিডিওটাতে একটা লাইক দেন, লাইক দিয়ে পাশে রাখেন। ইনশাল্লাহ নেক্সট ডে যখন আপনি সময় পাবেন তখন একটা খাতা কলম নিয়ে বসেন এবং নোট ডাউন করেন যে কি ফান্ডামেন্টাল আমি অ্যাপ দেখাইতেছি, এগুলো অ্যানালাইসিস করেন যাতে আপনি আরও বেটারভাবে অ্যানালাইজ করতে পারেন ইনশাল্লাহ। সো আমরা শুরু করি আজকের ভিডিও। প্রথমেই আমরা ট্যাবের স্ক্রিনে যদি আসি, দেখেন এই জায়গায় 1,05,000 টাকার মতো আছে, 1,05,000 টাকার মতো আছে। ওকে, সো আমরা এটাকে এখন ইনভেস্ট করব। সো প্রথমেই আমরা জানি যে কেন ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমরা ইনভেস্ট করব। প্রথমেই যদি আমি আসি এই জায়গায়, দেখেন ক্রিপ্টো ইজ অপরচুনিটি, এটা কাউকে বলার দরকার নাই। পুরো বিশ্বে মাত্র 5 থেকে 10% মানুষ ক্রিপ্টো কারেন্সি ভালোভাবে ইউজ করতে জানে। আমাদেরও উচিত এই ডেভেলপমেন্টটাকে অ্যাবজর্ব করে নেওয়া আমাদের মধ্যে ইনশাল্লাহ, তাহলেই আমরা ইন ফিউচার ভালো কিছু করতে পারবো। আর একদম সবথেকে বড় ফান্ড হচ্ছে ব্যাংকের সাথে ক্রিপ্টোকারেন্সির তুলনা। যদি আমরা একটু স্ক্রিনে আসি, এই জায়গায় একটু খেয়াল করেন আপনি, ব্যাংকে আমাদেরকে ইয়ারলি রিটার্ন দেয় কত 8 to 9%। বাংলাদেশে বর্তমান ইনফ্লেশন রেট কত 11 to 12%। ঠিক আছে, মানে কি আজকের দিনে আপনি যেই পণ্যটা কিনছেন, আজকের দিনে যদি আপনি চাল কিনেন 12 টাকায়, আগামী বছর এই দিনে আপনাকে চাল কিনতে হবে আরও 12% বেশিতে। সো ইনফ্লেশন রেটটা খুবই বেশি বাংলাদেশের মধ্যে, বাট আমাদের ইনকাম বাড়তেই দিতেছে না। ব্যাংক আমাদেরকে ইনকাম বাড়তেই দিতেছে না। আমরা ধরেন ব্যাংকে 1 লাখ টাকা জমা রাখলাম, 1 বছর পরে আমরা পাবো কত 8,000, 9,000 টাকা প্রফিট। 1,08,000, 1,09,000 টাকা। কিন্তু ক্রিপ্টো কয়েন যদি আপনি অ্যানালাইজ করতে পারেন, আজকে আমি দেখাবো যে অ্যানালাইজ কীভাবে হয়, মূলত আমরা কি দেখি একটা কয়েন অ্যানালাইসিসের ক্ষেত্রে। আর আপনি যদি কয়েনের মধ্যে ভালো ভলিটিলিটি পান, আপনার টাকা মোর দেন 6 মান্থের মধ্যে ডাবল হবে, 100x। কিছু কয়েন আপনার 200, 300, 400x পর্যন্ত আপনার প্রফিট দিয়ে থাকে। আপনি যদি ধরেন 1 টাকায় ইনভেস্ট করলেন একটা কয়েনের মধ্যে, ওই কয়েনটা যদি 4% গ্রো করে তাহলে আপনার 1 টাকা হয়ে যাবে, টোটাল আপনার পুঁজি সহ 5 টাকা। সো এই জন্যই মূলত মানুষ ক্রিপ্টো কয়েনের মধ্যে ইনভেস্ট করতে বেশি পছন্দ করে, বাইপাস দ্য ব্যাংক। ওকে, সো আমরা আরও লিগ্যাল অথরাইজেশনে আসি ইনশাল্লাহ। এইবার আমরা দেখি যে কিভাবে আমরা ক্রিপ্টো কারেন্সির মধ্যে ইনভেস্ট করব। এটা নিয়ে তো কোনো ডিবেট নাই যে ক্রিপ্টো কারেন্সি ভালো, ওকে, কারণ এটাও গ্লোবালি চলে, গ্লোবালি এটা আপ অ্যান্ড ডাউন আপনি রেগুলারলি দেখবেন। সো এটা ভালো, এতে কোনো সন্দেহ নেই, এটা আরও প্রশ্নের কোনো কারণেই আসে না। ঠিক আছে, এবার আমরা কিভাবে ইনভেস্ট করব আমরা একটু আসি। ফার্স্টে আপনার ডলারটা থাকতে হবে ফান্ডিং ওয়ালেটের মধ্যে। ফান্ডিং ওয়ালেটে থাকতেই হবে। আপনি যখন ডলার কিনবেন তখন ফান্ডিং ওয়ালেটের মধ্যে আপনার ডলার থাকবে। যদি ফান্ডিং ওয়ালেটের মধ্যে না থাকে তাহলে কোন জায়গায় থাকবে, আর্ন অপশানে। যদি আর্ন অপশানে আপনার ডলারটা পড়ে থাকে তাহলে আপনি জাস্ট এই জায়গায় ইউএসডিটি লেখা যেটা আসবে, ইউএসডিটি লেখার উপরে ক্লিক করবেন, তারপর নিচে ফ্লেক্সিবল একটা লেখা উঠবে, ওই ফ্লেক্সিবলের মধ্যে ক্লিক করবেন। তারপর আপনার সামনে রিডিয়াম অপশান থাকবে, রিডিয়াম থেকে ডাইরেক্ট স্পোর্টের মধ্যে ডলার পাঠাই দিবেন ইনশাল্লাহ। এরপর আপনার
পুরো পুরো ক্যাপিটালটা কোন জায়গায় যাবে? স্পোর্টে যাবে, ঠিক আছে? অথবা আপনি চাইলে ফান্ডিংয়েও নিতে পারেন। এখন আমাদের ডলারটা আছে কোন জায়গায়? ফান্ডিং ওয়ালেটের মধ্যে। ফান্ডিংয়ে আমাদের কত ডলার আছে? অ্যাপ্রক্সিমেটলি 52,000 টাকার মতো ডলার আছে, $430। আমরা এটাকে ট্রান্সফার করব, স্পোর্টে নিব। কেন নিব? কারণ স্পোর্টে নেওয়া ছাড়া আমরা কোনো ইনভেস্টিং করতে পারবো না। আপনি যত ধরনের ট্রানজ্যাকশান, লেনদেন, P2P, বাইন্যান্স টু বাইন্যান্স যা বলেন সব কিছু করতে হবে আপনার কোন জায়গায়? ফান্ডিং ওয়ালেটের মধ্যে। কিন্তু আপনি যে স্পোর্ট ওয়ালেট আছে ওই ওয়ালেটের মধ্যে আপনি যত ধরনের ফিউচার ট্রেডিং আছে, যত ধরনের স্পোর্ট ট্রেডিং আছে, সব কিছু আপনি ওই স্পোর্ট ওয়ালেটের থ্রুতে করতে পারবেন। স্পোর্ট ওয়ালেট থেকে আপনি ফিউচার্সে পাঠাইতে পারবেন, ঠিক আছে? এবার আমরা ফান্ডিং থেকে স্পোর্টে পাঠাই। স্পোর্টে পাঠাইতে হলে করতে হবে আপনার ফর্মে সবসময় ফান্ডিং দিতে হবে, যেই জায়গায় আপনার ক্যাপিটালটা আছে ওইটা দিতে হবে। আর নিচে যে টু আছে, টু অপশানে আপনার সেকশনটা চেঞ্জ করতে হবে যে আপনি কোন সেকশানে পাঠাইতে চাচ্ছেন। আমরা এখন স্পোর্টের মধ্যে পাঠাতে চাচ্ছি, ওকে। নিচে ম্যাক্সে ক্লিক করবো, 430 আমরা পুরোটাই নিতে চাচ্ছি, ওকে। কনফার্ম টু ট্রান্সফারে দিব, ওকে দিব। এই জায়গায় কিন্তু কোনো ট্রান্সফার ফি নেই। আপনি এই জায়গা থেকে ফান্ডিং থেকে স্পোর্টে ট্রান্সফার করছেন, স্পোর্ট থেকে আর্নে ট্রান্সফার করছেন, নো প্রবলেম, আপনার কোনো এক্সট্রা ফি লাগবে না, ঠিক আছে? এবার আমাদের ডলারটা কোন জায়গায় আসছে? এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি, USDT আমাদের ডাইরেক্টলি স্পোর্টে চলে আসছে, ওকে। এবার আমরা কয়েন ফান্ডামেন্টাল দেখব এবং কয়েনে ইনভেস্ট করব, ঠিক আছে? ফার্স্ট থেকে আপনাদের কয়েন চুজ করে রাখতে হবে। আমি কয়েন অলরেডি চুজ করে রাখছি এবং আমি অ্যানালাইসিস করে রাখছি। ওয়েট, আপনাদেরকে আমি অ্যানালাইসিসটা দেখাই, তারপরে আমি আপনাদেরকে ট্রেড করা দেখাবো যে কীভাবে আপনি ইনভেস্ট করবেন। কারণ অ্যানালাইসিসটা আগে ইম্পর্টেন্ট। আপনি যদি অ্যানালাইসিস না করেন কয়েনের প্রপারলি, তাহলে আপনি ইনভেস্ট কীভাবে করবেন, ঠিক আছে? সো আপনি যদি অ্যানালাইসিসটা না পারেন ভাই, কাইন্ডলি রিকোয়েস্ট করব যে শিখেন, শিখার পরে ফাইন্যান্সিয়াল মার্কেটে আসেন, শিখার পরে টাকা কামান, ঠিক আছে? টাকা আসলে আপনি ধরেই কামাইতে পারবেন না, একটু সময় লাগবে। আর ইনভেস্টিং যেহেতু আপনার যথেষ্ট পরিমাণ সময় এই জায়গায় ব্যয় করতে হবে, মার্কেট আস্তে আস্তে গ্রো করবে, কখনোই মার্কেট রাতারাতি গ্রো করে না, ঠিক আছে? ওকে, এবার আমরা একটু কম্পিউটার স্ক্রিনে আসি। যদি আপনি এই জায়গায় খেয়াল করেন, আমরা মূলত একটা কয়েন যখন অ্যানালাইজ করি তখন কয়টা বিষয় দেখি। আমরা মেনলি ফার্স্টে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে যাই, কয়েন মার্কেট ক্যাপের মধ্যে একটা ভালো কয়েন ফাইন্ড আউট করি, কয়েনের ফান্ডামেন্টাল দেখি, ভিতরে ঢুকি, কয়েনের ফান্ডামেন্টালগুলো দেখি যে কী কী আছে, কয়েন কতবার উপরে উঠছে, কতবার নিচে নামছে। সো ইচ অ্যান্ড এভরিথিং আমরা দেখি, কোন কোন বাইন্যান্সে কোন কোন জায়গায় লিস্টেড আছে অ্যাকচুয়ালি, এগুলো দেখি। এরপর আমরা কয়েন বাবলসে যাই, এটার একটা ওভারভিউ নিই, এটা কত পার্সেন্ট রিটার্ন দিছে, কী দিছে না দিছে, সব আসল বিষয় আমরা একটা ওভারভিউ নিই। সো এগুলো অবশ্যই শিখার বিষয়, আপনারা অবশ্যই শিখবেন। এরপর একদম লাস্ট পার্ট, এই জায়গায় আপনারা টেকনিক্যাল অ্যানালাইজ করবেন যে আগামীতে এই কয়েনটা কি উপরে যাওয়ার চান্সেস আছে কি না। আমি এই জায়গায় কোনো অ্যাডভাইস দিতেছি না, আমি বলতেছি না যে আমি যে কয়েনে ইনভেস্ট করব ওই কয়েনে ইনভেস্ট করেন, এটা কখনোই করবেন না। আপনি আপনার নিজের দমে যেই কয়েন আপনার ভালো লাগবে, যেই কয়েনে আপনার অ্যানালাইসিস ভালো বসবে, সেই কয়েনের মধ্যে আপনি ভালো ইনভেস্ট করেন, আপনি আপনার পুরো টাকা ইনভেস্ট করেন, নো প্রবলেম। বাট আমি যে কয়েনে এখন সাজেস্ট করতেছি ওই কয়েনের মধ্যে ইনভেস্ট করিয়েন না, কারণ ওইটা আমার অ্যানালাইসিস, আমার নিয়মে আমার অ্যানালাইসিস বেস্ট। আমি জানি যে কোন জায়গায় এক্সিট নিতে হবে, কিন্তু আমার এক্সিট প্ল্যান আপনি কখনোই জানবেন না। সো আপনি নিজে সুন্দরভাবে অ্যানালাইজ করেন, আর যদি না পারেন অবশ্যই ভাই কাইন্ডলি রিকোয়েস্ট করবো শিখেন। শিখা ছাড়া আসলে এই প্ল্যাটফর্মের মধ্যে কিছু করতে পারবেন না। আপনি যদি টাকা বাড়াইতে চান, টাকা ঢালতে হবে, টাকা ঢেলে আপনাকে শিখতে হবে বিষয়গুলো। যদি আপনি না শিখেন ভাই, আপনি 1,000 টাকা যে জায়গা লস করবেন, আপনার কোর্স করতে যদি 5,000 টাকা খরচ হয়, আপনি কোর্স না করে মার্কেটে আসলে আপনার 1,00,000 টাকা লস হবে। সো কোনটা বেটার আপনি ভালো বুঝেন। সো আপনি যেই কারো থেকে, যেই কেউ হোক, আপনি ভালোভাবে প্রপারলি শিখেন বিষয়টা, তারপরে আসেন। আজকে আমি দেখাই দিতাম, বাট এত সময় নাই ভাই, সত্যি কথা যেটা। কারণ 1, 1.5, 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত একটা ভিডিওকে লং করা যায় না চাইলেও, ঠিক আছে? ওকে, সো আমরা এই জায়গায় দেখি, এটা আমার পার্সোনাল অ্যানালাইসিস। আমি এই অ্যানালাইসিসের থ্রুতে এখন ইনভেস্ট করব। আমি পেপেতে ইনভেস্ট করব, প্লাস সোলানার মধ্যে ইনভেস্ট করব, যেগুলোতে মেনলি আমি অ্যানালাইজ করে রাখছি, যেগুলো আমার হিসাবে মার্কেটে গ্রো করবে, ঠিক আছে? অ্যান্ড ডগি কয়েনের মধ্যে ইনভেস্ট করবো ইনশাআল্লাহ। সো আমি এই 3 কয়েনের মধ্যেই ইনভেস্ট করব। ওকে, চলেন আবার ট্যাবের স্ক্রিনে এই জায়গায় আমরা ইনভেস্ট করব। আমরা সবাই জানি আমরা ফার্স্টে কোন জায়গায় যেতে হবে, আমরা মার্কেটের মধ্যে যাব। মার্কেটে যা আমার যেই 3টা ফেভারিট কয়েন আছে আমি অলরেডি ফেভারিট অপশানে রেখে দিছি, ওকে। সো আমরা এই জায়গা থেকে ফার্স্টে পেপেতে ইনভেস্ট করি, ঠিক আছে? পেপেতে যাব, পেপেতে যা বাই ক্লিক করব, ঠিক আছে? নিচে বাইং অপশান ছিল, বাইংয়ে ক্লিক করব। এবার জাস্ট
সিম্পল মেথডের মাধ্যমে আপনারা বাইং অ্যান্ড সেলিংয়ের বিষয়টা একটু বুঝেন। ওকে, সো লিমিট অর্ডার একটা আছে, আরেকটা আছে মার্কেট অর্ডার। এই জায়গায় আমরা নেক্সট স্লাইডটা ওপেন করি। দেখেন এই জায়গায় একটা আছে লিমিট অর্ডার, আরেকটা হচ্ছে মার্কেট অর্ডার। এখন লিমিট অর্ডার কি? লিমিট অর্ডার হচ্ছে যদি আপনার কাছে একটা পণ্য থাকে ধরেন, অথবা আপনার কাছে কোনো পণ্য নাই, আমরা ধরি সাপোজ ধরেন আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, রেস্টুরেন্টে বার্গারের দাম কত? বার্গারের দাম 100 টাকা। ঠিক আছে, এখন আপনি এক জায়গায় যাবেন, আপনার প্রয়োজন হচ্ছে 1000টা বার্গার, কিন্তু 90 টাকা প্রাইজে। তো আপনি কি করছেন? আপনি একজনকে টাকা দিয়ে গেছেন, আপনি বলে গেছেন যে ভাই যখন 90 টাকা হবে বার্গারের দাম, তখন তুমি আমার জন্য 1000 পিস বার্গার কিনে নিও। ঠিক আছে, সো 90 টাকা দাম হইলো, সে কী করলো? সে 1000 পিস বার্গার কিনে নিল। এই সেম বার্গারের দাম আবার আবার 100তে আসলো। কততে আসলো? 100তে আসলো। বুঝিয়েন, সে 90তে কিনছে, আবার 100তে আসছে। 100তে আসলে তার পার পিজে প্রফিট কত? প্রায় 10 টাকা করে। সো তাহলে সে 1000-এ কত কামাইছে? প্রায় 10-20 হাজার টাকার মতো সে কামাই ফেলছে। সো এইটাই হচ্ছে মেইন কনসেপ্ট স্টক মার্কেটের ক্ষেত্রে। যখন আপনি লিমিট অর্ডার মারবেন, তখন আপনি প্রাইসটা কমে কিনতে পারবেন, আপনি কমে লিমিট অর্ডার রাখতে পারেন। যদি মার্কেটের প্রাইস ওই দামে আসে, তাহলে ওই জায়গা থেকে অটোমেটিকলি বাই হয়ে যাবে, দেন আপনার ক্যাপিটাল আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল ফান্ডা। ওকে, এরপরে আমরা মার্কেটে আসি। মার্কেট কি? মার্কেট যদি আপনি একটু খেয়াল করেন, মার্কেট হচ্ছে একদম ইনস্ট্যান্ট আপনি বাই করবেন। মানে আপনার এই জায়গায় ধরেন 389 আছে দাম পেপে কয়েনের, আমরা ডাইরেক্ট 389এই কিনবো। ঠিক আছে, সো এইটাই হচ্ছে ডাইরেক্ট কিনা। ওকে, মার্কেট অর্ডার থেকে কিনা। আশা করি ক্লিয়ার করতে পারছি। ওকে, সো আমরা একটু ক্যান্সেল দিই। এবার আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন যে লিমিট অর্ডার অ্যান্ড মার্কেট অর্ডার। এবার আপনি একটা কয়েনের ফান্ডামেন্টাল অ্যানালাইজ করে আনছেন, সব কিছু করে আনছেন, এবার আপনি ইনভেস্ট করবেন। ঠিক আছে, আমরা মার্কেট অর্ডার থেকে ইনভেস্ট করব, কারণ আমাদের হিসাব অনুযায়ী এই কয়েনটা আরও অনেক বেশি গ্রো করবে। ধরেন এই জায়গায় যদি 400 থাকে, সাপোজ ধরেন প্রাইস 400 আছে, এইবার আমরা যদি এই জায়গায় কত লাখ টাকা, 1 লাখ টাকা ইনভেস্ট করলাম। ঠিক আছে, অথবা ধরেন 50,000 টাকা ইনভেস্ট করি, আমরা ধরেন এই জায়গায় 50K ইনভেস্ট করব। ঠিক আছে, এখন 50K যে আমরা ইনভেস্ট করব, কিসের বেসিসে করব? আমরা কত প্রফিট পাবো আগামীতে? এই 400 দামটা, যে দামটা আছে, যদি 400 থেকে বেড়ে 800 হয়ে যায়, তাহলে আমাদের ক্যাপিটাল কত হয়ে যাবে? 50 থেকে বেড়ে আমাদের ক্যাপিটাল হয়ে যাবে 1 লাখ। 50,000 টাকা আমাদের মেইন ক্যাপিটাল, আর বাকি যে 50,000 টাকা আছে এটা হচ্ছে আমাদের প্রফিট। এরপরে 800 থেকে আরও 800 উপরে গেল, কত? আরও 800 উপরে গেল, তাহলে কি 8 দুগুণা 1600। 1600 যদি প্রাইস যায়, এটা কিন্তু নট আ বিগ ডিল। পেপে অলরেডি 2800 একবার হিট করছে। ঠিক আছে, 2800 একবার হিট করছে, 2800 একবার হিট করছে। সো এটা তার জন্য একটা বড় ব্যাপার হবে না 1600-তে যাওয়া। সো 1600-তে যদি যায়, তাহলে আমাদের যদি ইনভেস্ট এই জায়গায় 50,000 করা থাকে, তাহলে আমাদের ক্যাপিটাল কত দাঁড়াবে? দেখি, একটু গেস করতে পারবেন? যদি আমাদের প্রফিট 3 গুণ হয়, 300% প্রফিট এটাকে বলে, 300% প্রফিট হয়, মানে আপনি 400তে কিনছেন, 800 গেছে, 1200 গেছে, 1600 গেছে, তাহলে আপনার এই 50,000 টাকার ক্যাপিটাল হয়ে যাবে কত? অ্যাজিউমিং করেন আপনার এই 50,000 টাকার ক্যাপিটাল হয়ে যাবে 2,50,000। 2 লাখ টাকা হচ্ছে আপনার প্রফিট থাকবে, আর 50,000 টাকা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট থাকবে। 2 লাখ থাকবে না, আর একটু কম থাকবে। যদি 3x হয়, 300% হয়, তাহলে 1.5 লাখ টাকা আপনার প্রফিট থাকবে। টোটালি 2 লাখ হবে। ঠিক আছে, 1.5 লাখ টাকা আমাদের প্রফিট থাকবে, আর বাকি যে 50,000 টাকা আছে, এই 50,000 টাকা আমরা ইনভেস্ট করতে পারবো। এই জায়গায় 1.5 লাখ টাকা আমাদের প্রফিট হবে, আর বাকি যে 50,000 টাকা আছে, এটা আমাদের পুঁজি। ওকে, তাহলে আমরা 50,000 টাকা দিয়ে আমরা কত ইনকাম করছি? 1.5 লক্ষ টাকা। ওকে, 300% গ্রোথ। এটা কখনোই আপনাকে ব্যাংক দিবে না। এই জন্যই মানুষ ক্রিপ্টো কয়েনের মধ্যে অ্যানালাইজ করতে বেশি সুবিধা বোধ করে অ্যাকচুয়ালি। ওকে, সো আমরা ক্যান্সেল করে দিই সব কিছু। ওকে, সো আপনি বাই করছেন, চলেন আমরা বাই করি। আমরা ধরেন এই জায়গায় আমার ইচ্ছা হচ্ছে আপাতত আমি প্রায় $150 কেনার ইচ্ছা করতেছি। $150 অথবা $200 সামথিং, $180। চলেন $180 কিনে আমরা বাইতে ক্লিক করব। বাইতে ক্লিক করলে আমাদের $180 বাই হয়ে গেছে পেপে কয়েনের মধ্যে। তাহলে অ্যাপ্রক্সিমেটলি পেপের মধ্যে আমি কত ইনভেস্ট করে রাখছি, যদি আপনি এই জায়গায় একটু অ্যামাউন্টটা খেয়াল করেন, তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমি 64,345 টাকা পেপের মধ্যে ইনভেস্ট করে রাখছি শুধুমাত্র। ঠিক আছে, তাহলে আমার পেপের মধ্যে ইনভেস্টমেন্ট কত? 64,000 টাকা। চলেন এটাকে একটু রাউন্ড ফিগার বানাই আমরা। এটাকে আমরা কাইন্ড অফ কত 70,000 বানাই। সো 70,000 বানাইতে হলে আমাদেরকে একটু
একটু স্লাইডারটা একটু সামনে আনতে হবে। আমরা ধরেন আরও $22 কিনলাম, ঠিক আছে? তাহলে আমাদের কত হবে? $22 কিনলে হবে না, আমাদের কিনতে হবে $30। ওকে, $34 আমরা ধরেন আরও পেপে কয়েন কিনলাম। তাহলে এই জায়গায় কত হচ্ছে? আমরা একটু রিফ্রেশ দিই, 68,000 হচ্ছে। তাহলে আরও 2,000 টাকা লাগে। চলেন আমরা আরও 2,000 টাকার কিনি। ওকে, 2,000 টাকার $15 সামথিং হবে। ওকে, চলেন বাই ক্লিক করলাম, এরপরে আমরা রিফ্রেশ করলাম। ওকে, 70,000 টাকার হয়ে গেছে। 70,000 টাকার আমরা কি করছি? আমরা শুধু পেপে কয়েনটা কিনছি, ঠিক আছে? 70,000 টাকা আমাদের এই জায়গায় ইনভেস্ট করা আছে। এবার আর বাকি আছে আমাদের কত হাজার? প্রায় 30,000 টাকার মতো বাকি আছে। বাকি যে কয়েনগুলো আছে ওগুলোর মধ্যে ইনভেস্ট করব। আর উল্লেখ্য আমি বলে রাখি, আপনারা কি করবেন? যখন বাই করবেন তারপর আপনি সেল করতে পারবেন। সেল করার জন্য আপনি লিমিটে ক্লিক করবেন, লিমিট একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন যেই জায়গায়, যেটা আপনার এই মাথায় ধরেন আপনি যদি 1:2 প্রফিট চান, মানে 100% প্রফিট চান, তাহলে এই জায়গায় 800 দিয়ে দিবেন। 800 দিয়ে সেল বাটনে ক্লিক করে দিবেন, এই জায়গায় ওপেন অর্ডার শুরু হয়ে যাবে, ঠিক আছে? আর যদি আপনার ইনস্ট্যান্ট সেল করতে হয় তাহলে আপনি মার্কেট অর্ডার দিবেন। মার্কেট অর্ডার দেওয়ার পরে স্লাইডারটা ফুল করে দিলেই আপনার ফুল টাকাটা সেল হয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা অন্যান্য কয়েন যেগুলো আছে ওগুলোর মধ্যে ইনভেস্ট করব, ঠিক আছে? সো চলেন আমরা আবার মার্কেটের মধ্যে যাই। মার্কেটে এবার আমরা কোন কয়েনে ইনভেস্ট করব? আমরা এবার ডগি কয়েনের মধ্যে ইনভেস্ট করব। চলেন আমরা বাইতে ক্লিক করব। বাইতে ক্লিক করার পরে আশা করি আপনারা ক্লিয়ার হইতে পারছেন আমি যে কনসেপ্টগুলো আপনাদেরকে বুঝাইছি। সেলিংয়ের ক্ষেত্রেও সেম, বাইংয়ের ক্ষেত্রেও সেম। আর আপনি উইদাউট বাই করা ছাড়া কখনোই সেল করতে পারবেন না। সো ফার্স্টে আপনাকে বাই করতে হবে, তারপরেই আপনি সেল করতে পারবেন। ক্লিয়ার ভাই? ওকে, হোপ সো আপনি ক্লিয়ার হতে পারছেন। এবার আমরা বাই করব। বাই করার জন্য আমরা জাস্ট স্লাইডারটা ফুল করে দিব। ওকে, আমরা পুরো কিনবো না, আমরা লেটস সি আমরা 50% পেপে কয়েন কিনি। ওকে সরি, এটা ডগি কয়েন। আমরা $97 ডগি কয়েন কিনি। ওকে, মোর দ্যান এনাফ। আমরা ডগি কয়েন কিনলাম $97। তো টোটাল আমাদের কত ডলারের ডগি কয়েন কিনা আছে? আগেরও আমার কিছু কিনা ছিল। টোটাল আমরা এই জায়গায় কত ডলারে কিনলাম? প্রায় 14,000 টাকা, 14,739 টাকার মতো আমরা ডগি কয়েন কিনছি, ঠিক আছে? ওকে, সো আমরা এত টাকার ডগি কয়েন কিনলাম। এরপরে এবার আমরা আরও কিছু কয়েন কিনবো। আর আমাদের কি আছে আমাদের লিস্টে? আমাদের লিস্টে সোলানা আছে অথবা বিএনবি আছে। বিএনবি কিনতে পারি, বাট বিএনবি অ্যান্ড সোলানা আমার অত ফেভারিট না। তারপরেও সমস্যা নাই, আমি সোলানা যেহেতু অ্যানালাইজ করছি, আমার মতে সোলানা আরও ভালো করবে এই জায়গা থেকে, কারণ মার্কেট খুবই নিচে আছে। 295-তে যাওয়ার একটা চান্সেস আছে। 295-তে না গেলেও কততে যাওয়ার, 200-তে যাওয়ার একটা চান্সেস আছে, ঠিক আছে? সো আমরা বাইতে ক্লিক করি। বাইতে ক্লিক করি, হাফ সংখ্যক আমরা ইনভেস্ট করি, ঠিক আছে? ধরেন $60 সামথিং আমরা ইনভেস্ট করি। ওকে, $59 আমরা বাই সোলানাতে ক্লিক করলাম। হোল্ডিংয়ে যাব আমরা, এরপরে জাস্ট রিফ্রেশ করব, তাহলে আমরা দেখতে পারবো যে কত টাকার আমরা ডলার কিনছি। দেখেন 9,929 টাকা। চলেন আমরা আরও $1 কিনি। ওকে, সো আমরা $1 সিলেক্ট করি, $1 কিনবো, 10,000 টাকার কিনে রাখি। ওকে, এটা কনভার্ট হয়ে যেতে হবে, কনভার্ট করতে হবে $10 কারণে। ওকে, সো আমরা আরেকটু বেশি কিনি, চলেন $10 কিনি, তাহলে আর কনভার্ট করতে হবে না। $10 বাই করব, বাই করলে হয়ে গেছে, ঠিক আছে? চলেন আমরা দেখি তো কত হয়েছে। 11,238 টাকা, ঠিক আছে? আর আমাদের কাছে আছে কত ডলার? ওকে, আমাদের টোটাল আর $32 আছে। চলেন $32 আমি পেপে কয়েনের মধ্যে ইনভেস্ট করে দিই আপনাদের সামনেই। ওকে, আমরা আবারও বাইতে ক্লিক করব। বাইতে ক্লিক করার পরে আমরা স্লাইডারটা ফুল করে দিব। স্লাইডারটা ফুল করে দিই, দেন আমরা ইনভেস্ট করে ফেলি, ঠিক আছে? এবার আমরা রিফ্রেশ দিই। ওকে, চলেন আমরা দেখি ইন টোটাল কোন কয়েনের মধ্যে আমরা কত ডলার ইনভেস্ট করে রাখছি, কত টাকা ইনভেস্ট করে রাখছি। কারণ এই জায়গা থেকে গ্রোথ হবে, আই নো দ্যাট। আমার একটা এক্সপিরিয়েন্স আছে এই মার্কেটের মধ্যে, আল্লাহর রহমতে। আমি আজ থেকে 2 মাস 3 মাস 4 মাস যাক, আমি আরেকটা ভিডিও মেক করব এবং আপনাদেরকে আমি প্রফিট সহ এই জায়গা থেকে উজ্জ্বল দিয়ে দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? যা প্রফিট হবে, এখন তো হিসাব আছে আপনাদের কাছে যে ভাই এত টাকা ইনভেস্ট করছেন আপনি, আর আমরা যদি প্রফিট করতে চাই তাহলে এততে যাইতে হবে। ওকে, আর আমি একটাই কথা বলবো আপনাদেরকে, ভাই একটু শিখেন, ঠিক আছে? এটা কিন্তু তুক্কা করার মার্কেট না, তুক্কাবাজির মার্কেট না যে আপনি ইনভেস্ট করছেন আপনার টাকা বেড়ে গেছে, এরকম কখনোই হবে না। আপনার যদি প্রপারলি অ্যানালাইসিস না থাকে তাহলে আপনি একটা কয়েনে যতই ইনভেস্ট করেন আপনি লসই করবেন। সো আপনি সর্বপ্রথম যেটা করবেন, শিখেন। শিখার পরেই প্ল্যাটফর্মে নামেন, যাই করার করেন,
ঠিক আছে ভাই, এটা একটা বিনীত অনুরোধ থাকবে। কারণ আমি অনেক ভাইকে দেখছি আমাকে প্রায় সময় মেসেজ দেবে যে ভাই আমার 4 লাখ টাকা লস হয়ে গেছে, আমার 5 লাখ টাকা লস হয়ে গেছে, আমার 2 লাখ টাকা লস হয়ে গেছে। সো প্রায় মানুষই লস করে। ঠিক আছে? সো আমি সবাইকে বলি যে ভাই আগে কি শিখছেন? ভাই আমি কিছু জানি না ভাই, আমি নতুন। সো ভাই দেখেন, আপনি যদি নতুন হন তাহলে শিখেন। শিখার বিকল্প নাই। আপনি 1 মাস শিখাতে সময় দেন, আর বাকি আপনার যে টাকাটা আছে টাকাটা ইনভেস্ট করেন। বাট আপনি যদি টাকাটা ইনভেস্ট না করেন, মানে শিখার পিছনে আপনি যদি ধরেন টাকা ইনভেস্ট না করলেন, আপনি ডাইরেক্টলি মার্কেটে ইনভেস্ট করলেন, আপনার সমস্যায় কী পড়বেন জানেন? যদি টাকা লস হয় তাহলে আপনার যাবে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা। ঠিক আছে? সো এটা তো আপনার পোষাবে না। একটা ফাইন্যান্সিয়াল মার্কেটে ঢুকতে অথবা একটা টাকার মার্কেটে ঢুকতে এক কথায় আপনি অবশ্যই নলেজেবল হয়ে এরপরে এই মার্কেটে এন্ট্রি করেন। ধরেন আমরা একটা বিজনেস করব, ব্যবসার ক্ষেত্রে আমাদের ব্যবসায়িক সাপ্তাহিক নলেজ লাগবে না, ব্যবসায়িক মেন্টালিটি লাগবে না, সব কিছুই ইম্পর্ট্যান্ট। ওকে? সো এই জায়গাতে আর আপনি চাকরি করতেছেন না, আপনি টাকাটা গ্রো করবেন এই জন্য ইনভেস্ট করতেছেন। ঠিক আছে? সো এই বিষয়গুলা আপনারা সিম্পলভাবে মাথায় রাখবেন। আর আমাকে অনেকেই তাদের স্ট্রাগল ফেস সম্পর্কে বলে, কল দিয়ে তাদের স্ট্রাগল সম্পর্কে বলে। অবশ্যই ভাই, আমি কখনোই ডিসঅ্যাগ্রি করব না যে আপনাদের স্ট্রাগল ফেস আছে। ভাই দেখেন, আমারও আছে স্ট্রাগল ফেস। আমি যদি আমার স্ট্রাগল ফেস বলা শুরু করি তাহলে আপনারা বলবেন যে ভাই আপনি ওই জায়গা থেকে এই জায়গায় কেমনে আসছেন? সো এগুলো আমি বলতেও চাই না। বাট একটা কথা কি জানেন? একটা কথা হচ্ছে বাঙালি ইমোশন বোঝে। ঠিক আছে? আপনি যদি ইমোশনালি কানেক্ট করেন তাহলে দেখবেন যে আপনার সব কিছু বেড়ে যাবে। বাট আমি আপনাদেরকে ফুল বানাইতে চাই না। ঠিক আছে? আমি কোনো মিথ্যার আশ্রয় নিতে চাই না। আপনারা সবাই জানেন আমি থাকতে পছন্দ করি। আমি যেরকম আমি ওইরকম আপনাদের সামনে থাকবো। আমি আর্টিফিশিয়াল না। আমি কোনো এলিয়েন না। সো আমি যেরকম আমি একদম আপনাদের সামনে ওইরকম আছি। ভাবে আমি ইনভেস্ট করছি। আপনাদেরকে যতটুকু পারছি দেখাইছি। যাতে আপনারাও ইনভেস্ট করতে পারেন। ইনশাআল্লাহ আপনারা পারবেন। এটা আমার বিশ্বাস। ভালো করেন লাইফে ভাই, ফাটাই ফেলেন। আর আমরা একটা ওভারভিউ দিই। তাহলে আমরা কত টাকা ইনভেস্ট করলাম এই জায়গায় আমরা একটু দেখে নিই। তারপরে আপনাদের সাথে আরও কথা হবে। ওকে। সো আমরা পেপে কয়েনের মোটে ইনভেস্ট করলাম ৭৪,৪৪৭ টাকা ৬৬ পয়সা। ঠিক আছে? ওকে। এরপরে আমরা ডগি কয়েনে ইনভেস্ট করলাম কত? ১৪,৭৪২ টাকা ৪ পয়সা। আর সোলানাতে ইনভেস্ট করলাম আমরা ১১,২৪৫ টাকা ২৭ পয়সা। ঠিক আছে? সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীতে আমি দেখাই দিব। আগামী ২ মাস ৩ মাস একটু ওয়েট করেন। এই টাকাটা বাড়বে। আই নো দ্যাট। আমি এই জায়গা থেকে আল্লাহর রহমতে অনেক টাকা কামাইছি। কারণ আই হ্যাভ এক্সপিরিয়েন্স ফর দিস সাইড। ঠিক আছে? আপনি যদি এখন আমাকে অন্য সাইডে যাইতে বলেন তাহলে আমি পারবো না। কারণ আমি সারা জীবনই এই সাইডেই থাকতে চাই। এই সাইডে আসছি। এই সাইডে শিখতেছি গত ৩-৪ বছর যাবত। ঠিক আছে? শিখতেছি, লার্ন করতেছি, শিখতেছি, জানতেছি। ভাই আমি কোনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না যে সব কিছু জানি। ঠিক আছে? আমারও ফল্ট হইতে পারে। আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি আমার ফল্ট হয়। আর যদি কোনো অ্যাডভাইস থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। চাইলে আপনি ইনবক্সে আসেও বলতে পারেন। কোনো সমস্যা নেই। আমি অলওয়েজ ফ্রেন্ডলি থাকার ট্রাই করি। যারা আমার সাথে কথা বলছেন আপনারা সবাই জানেন। ভালো থাকবেন ভাই। ইনশাআল্লাহ আগামীতে কথা হবে আপনাদের সাথে। আরও তো আগামী এই ২ দিনের মধ্যে ইনশাআল্লাহ আমি বাকি ফরেক্স যে ভিডিওটা আছে আমাদের সেকেন্ড পার্ট, ইনশাআল্লাহ আমি ওই ভিডিওটা আপনাদের জন্য আপলোড করে দিব। ভালো থাকবেন ভাই। অপরচুনিটি কখনো মিস করবেন না। আরেকটা কথা বলা হয়নি। ওই অপরচুনিটির কথাটাই বলি। মার্কেট ২ ভাবে কাজ করে। যারা ফিয়ারে থাকে তারা এই জায়গা থেকে সেল করে সবসময়। ঠিক আছে? কিন্তু আপনি যখন একটা মার্কেট ক্র্যাশ করবে তখন আপনি একটা স্টকের প্রাইস কম দামে পাচ্ছেন। ধরেন হঠাৎ করে ডিমের সাপ্লাই অনেক বেড়ে গেল। ঠিক আছে? তাহলে ডিমের দাম নেমে আসলো কত? ২ টাকায়। আপনি কি করছেন? আপনি একসাথে ২০,০০০ ডজন ডিম কিনে রাখছেন। ডিম কিনে আপনি স্টোর করে ফেলছেন। আপনার কাছে সাম কাইন্ড অফ ক্যাপিটাল ছিল। আপনি জানতেন যে আজকে বা কালকে এই ডিমের দাম বাড়বে। ঠিক আছে? সো আপনি কি করছেন? আপনি ইনভেস্ট করে ফালায় রাখছেন। আর কিছু করার নাই। আপনি ডিম কিনে ফালায় রাখছেন। এরপর যখন এই ডিমের দাম ১ সপ্তাহ ২ সপ্তাহের মধ্যে যখন বেড়ে গেছে তখন আপনি কি করছেন? আপনার স্টকগুলা ৮০, ৳৮, ৳১০ করে সেল দিছেন। ঠিক আছে? সো যখন ক্র্যাশ করবে তখন আমাদের উচিত হচ্ছে বাই করা। যখন ক্র্যাশ করবে তখন আমরা সেল করব না কখনোই। ঠিক আছে? ইনভেস্টিংয়ের ক্ষেত্রে, ট্রেডিংয়ের ক্ষেত্রে হিসাব আলাদা। ঠিক আছে? আশা করি আমি ক্লিয়ার করতে পারছি ইনশাআল্লাহ। আপনারা ভালো নলেজ পাইছেন। অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।